তারিখটা ছিল 2 জুন রাত 12টা। তারিখটা বিশেষ হওয়ার একটা কারণ, সেটা হচ্ছে আজকে খাদিজার জন্মদিন। আমরা তার জন্য সবাই গিফট এনেছিলাম। প্রথমেই তার বাবা তাকে একটা 5 পৃষ্ঠার চিঠি দেয়, আর আয়েশা গিফট করে একটা কার্ড, যেটা কিনা সে নিজের হাতেই বানিয়েছিল। আনাসও কিন্তু একটা ছবি গিফট করেছে, যেটা কিনা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম, আর এই ছবিটা আমি ওর জন্য বানিয়েছি। সাথে আরো একটা তার বাবার পক্ষ থেকে আর আমার পক্ষ থেকেও গিফট ছিল। আমার খাদিজার ড্রয়িং করতে কিন্তু খুবই পছন্দ, তাই আমি তার জন্য 2টা ড্রয়িং সেট দারাজ থেকে অনেক আগেই এনে রেখেছিলাম। আজকে জন্মদিনে সেটা তাকে আমি গিফট করে দিচ্ছি। জন্মদিন যারই হোক, গিফট কিন্তু আমরা দুজনের জন্যই এনে থাকি। তাই আয়েশার জন্য প্রথমবারের মতো এনেছি এই জল রং, যা পেয়ে সে মহা খুশি মাশাআল্লাহ। ওইদিকে কালার প্যালেট আর প্রথমবারের মতো এই টাইপের যে কালার গুলো আছে না, এইগুলো পেয়ে আমার খাদিজা কিন্তু ভীষণ রকমের খুশি। আর আনাসও কিন্তু বারবার ধরতে চাচ্ছিল সবকিছু, তাই তার থেকে আমরা সব সরিয়ে সরিয়ে রাখছিলাম। সবশেষে খাদিজা তার বাবার চিঠি পড়ে, আর পড়তে পড়তে সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ চিঠিটা আসলে এত বেশি আবেগ কাতর ছিল। তার বাবা কিন্তু প্রতি বছরই তার জন্মদিনে একটা করে চিঠি দেয়। এই প্রক্রিয়াটা কিন্তু অনেক ভালো। আমি মনে করি প্রতিটা বাবা মায়েরই আসলে একটা করে চিঠি দেওয়া উচিত। দুপুরের পর খাদিজার বান্ধবী রুবাইয়া আর ফাতিমা হঠাৎ করে খাদিজাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসে, যা দেখে খাদিজা তো এত খুশি হয়ে যায়, কারণ তারা কিন্তু বলেছিল আসবে না, আর আসবে না বলেই তারা এসে এভাবে করে সারপ্রাইজ দেওয়াতে খাদিজা দ্বিগুণ খুশি হয়ে যায়। এরই মধ্যে দুই বান্ধবী যে কত গিফট এনেছে কি আর বলবো, দুইজনেই সব হ্যান্ডমেড গিফট বানিয়েছে। আসলে হ্যান্ডমেড যে গিফট গুলো হয় না, সেগুলো আমার কাছে মনে হয় যে এগুলো প্রাইসলেস, কারণ যখন কেউ আপনার জন্য টাইম ইনভেস্ট করে কোনো গিফট বানায়, সেটা আসলে বেস্ট একটা গিফট হয়। তারা অনেক চকলেটও নিয়ে এসেছিল, রুবাইয়া তো আবার কেকও তৈরি করে নিয়ে এসেছিল। মাশাআল্লাহ, এত এত গিফট যে দেখতে দেখতে শেষই হচ্ছিল না। এদিকে খাদিজার 3টা কেক জন্মদিনে চলে এলো। কিভাবে সেটা হচ্ছে, একটা রুবাইয়া এনেছিল, আরেকটা আমি বানিয়েছিলাম, আর আরেকটা তার বাবা নিয়ে এসেছিল। আমাদের প্রতিবেশী সব বাচ্চাদের ডেকে আনলাম সবাই মিলে কেক কাটার জন্য। দেখতে দেখতে সুন্দর একটা দিন চলে গেল। সবাই খাদিজার জন্য গিফট নিয়ে এসেছিল অনেক সুন্দর সুন্দর, যেগুলো পেয়ে খাদিজা কিন্তু ভীষণ খুশি। আমাকে বারবার বলছিল, আম্মু আজকের দিনটা কিন্তু বেস্ট একটা দিন ছিল, বেস্ট একটা দিন ছিল। সে খুবই খুশি ছিল মাশাআল্লাহ, আর ওর খুশিতেই আমাদের খুশি। যখন থেকে আমরা বাবা মা হয়েছি, আমাদের শুধু মন চায় পৃথিবীর সব সুখ বাচ্চাদের এনে দেই। সব বাবা মাই আসলে এইটাই চায়। খাদিজার জন্য আমি এটাই বলবো যে মা, তোমাকে আল্লাহ পৃথিবীর সব সুখ দান করুক, দুনিয়া এবং আখেরাত আল্লাহ তোমার কামিয়াব করে দিক। সুস্থতার সাথে নেক দীর্ঘ হায়াতের কামনা করি আল্লাহর কাছে। আল্লাহ সর্বদা তোমার সহায় হোক, এই কামনাই করি। সবাই আমার খাদিজার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।